সরবরাহের নলটি 30 মিনিট থাকলে ভর্তি হয়ে যায়। এর 25 মিনিট ছিল। কতটা কতটা ভর্তি করা হয়েছে 25/30? ঠিক আছে? 5 দিয়ে কাট করি। 5/6 6 ইউনিটের 6 ইউনিটের মধ্যে 5 ইউনিট ভর্তি করা হয়েছে। 6 ইউনিটের মধ্য দিয়ে 5 ইউনিট, 6 ইউনিটের মধ্যে 5 ইউনিট ভর্তি করা হয়েছে। ঠিক আছে? এবার শোনো, এই 6 ইউনিট খরচ করতে বাড়ির কাজের যে নলটা আছে সেটাতে খরচ করতে কত সময় লাগছে? 6 ইউনিটে খরচ লাগে 6 ঘন্টা। তাহলে 5 ইউনিট এখন জল ভর্তি আছে, তাহলে 5 ইউনিটে কত লাগবে? 5 ঘন্টা। বলো, এর থেকে সহজ কিছু হবে? এর থেকে সহজ কিছু হবে বলো? বুঝলে? বুঝলে কি? কি করলাম আমরা? 6 ইউনিট যদি থাকে, গ্রামের মধ্যে 6 ইউনিট, আমার চৌবাচ্চার মধ্যে 6 ইউনিট আছে। তাহলে 6 ঘন্টা লাগছে। তাহলে 5 ইউনিটে 5 ঘন্টা। এখন তো 5 ইউনিট ভর্তি আছে না? কে এভাবে করেছে বলো? কে এভাবে করেছে? ভেবেছিলে এভাবে? বলো, ভেবেছিলে? তাহলে ডেটা শেষ হয়ে গেল। আমি নিজেই ক্লাস দিতে পারবো না। ওয়াইফাই তো এখানে আসে না আমার ইসে। চলছে এবার। আরেকবার? চলো আরেকবার। দেখো, আরেকবার। আমাদের যে চৌবাচ্চা, তো জল সরবরাহের যে নল আছে, জল সরবরাহের যে নল আছে সেটা দিয়ে 30 মিনিটে হয়। 30 মিনিটে কি হয়? পূর্ণ হয়। কিন্তু একদিন কি হলো, সরবরাহে নলটি 25 মিনিট খোলা ছিল। ঠিক আছে? 30 মিনিটে পূর্ণ হয়, 25 মিনিট খোলা ছিল। তাহলে কতটা ভর্তি হলো বলো তো? কত অংশ কাজ হলো? 25/30 এভাবে করতে পারি? হ্যাঁ দাদা। 5/6 5/6 অংশ ভর্তি হয়েছে। 5/6 অংশ ভর্তি হয়েছে। ঠিক আছে? এবার এর মানে কি? চৌবাচ্চার মধ্যে যদি 6 ইউনিট ধরে, চৌবাচ্চার মধ্যে যদি 6 ইউনিট ধরে, তার মধ্যে 5 ইউনিট শুধুমাত্র ভর্তি আছে। চৌবাচ্চার মধ্যে যদি 6 ইউনিট ধরে, তাহলে কতটা ভর্তি আছে? চৌবাচ্চার মধ্যে যদি 6 ইউনিট ধরে, তাহলে 5 ইউনিট ভর্তি আছে। এবার চৌবাচ্চাটা যদি সম্পূর্ণ ভর্তি থাকে, তাহলে 6 ঘন্টা কাজ করা যায়। 6 ইউনিট ভর্তি থাকলে 6 ঘন্টা কাজ করা যায়। তাহলে 5 ইউনিট ভর্তি থাকলে 5 ঘন্টা কাজ করা যাবে কিনা বলো? হুম?